আরিচা মহাসড়কের সাভারের ফের যাত্রীবাহী চলন্ত বাসে তল্লাশি চালিয়ে হাতে নাতে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে তল্লাশির সময় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি যশোর জেলার অভয়নগর থানার মৃত তরিকুল ইসলামের ছেলে ইমাম হাসান। পুলিশ জানায়, মহাসড়কে ছিনতাই রোধে চলমান চেকপোস্টের অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ। এ সময় রাজধানী পরিবহনের একটি বাসে তল্লাশির সময় ধারালো অস্ত্র সহ একজন ছিনতাইকারীকে আটক করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান, গত ৩ মাসে ঢাকা আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন থেকে পুলিশ টাউন পর্যন্ত এলাকায় যাত্রীবাহী চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখী যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল চক্রটি। এসব ঘটনা বন্ধে জেলা পুলিশ সুপারের নির্দেশে ব্যাংকটাউন এলাকায় চেকপোস্ট কার্যক্রম শুরু করা হয়। সেই চেকপোস্টে রাজধানী ঢাকাগামী রাজধানী পরিবহনে তল্লাশি করার সময় যাত্রী বেশে থাকা এক ছিনতাইকারীকে সুইচ গিয়ার চাকু সহ আটক করা হয়। ঢাকা আরিচা মহাসড়কের ছিনতাই প্রতিরোধে চলমান চেকপোস্ট তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল যে ছিনতাইয়ের বেশ কিছু ঘটনা ঘটছে। তো তারই প্রেক্ষিতে আমরা এর পূর্বে থেকেই আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় ঢাকা জেলার নির্দেশক্রমে আমরা চেকপোস্ট বসিয়ে ছিনতাইকারীদের ধরার জন্য আমরা চেকপোস্ট বসিয়েছি এবং আমরা ছিনতাই প্রতিরোধে এবং পাশাপাশি আপনারা জানেন যে আমাদের নিয়মিত টহলগুলো অব্যাহত আছে। ইতিমধ্যে গতকালকেও আমরা 3 জন ছিনতাইকারী এবং একটি চাকুসহ উদ্ধার করেছি, গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা। আজকেও রাজধানী পরিবহন চন্দ্রা থেকে একটি ঢাকা অভিমুখে একটি রাজধানী পরিবহন আসছিল। নিয়মিত যে আমাদের ব্যাংক টাউনে চেকপোস্ট চলছিল, এই চেকপোস্টে আমাদের চেক করাকালীন বাসে একজন ছিনতাইকারী তাকে একটি বার্মিজ সুইচ গিয়ার চাকু সহ আমরা আজকে বেলা 13টা 15 ঘটিকার সময় গ্রেপ্তার করতে সক্ষম হই।